খাইছো, কি গান? বাবু খাইছো কারে বলতেছে? আরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতেছে। মুরব্বীরা এগুলো বুঝবেন না, এই যুবকদের উদ্দেশ্যে কথা বলতেছে। একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা যদি এরকম হয়, বাবু খাইছো, মুখে ফিডার দিয়ে দিয়েছে বয়ফ্রেন্ডের মুখে, থামলেন, নাউজুবিল্লাহ বলেন। কোথায় যাচ্ছে যুব সমাজ? এই জমিনের একজন মনে করেন মালিক আছে, মাওলানা মহিউদ্দিন হাসান। এই 2 বিঘা জমির মালিক উনি। আমাদের মতো 5 জনকে কামলা, বোঝেন কামলা, শ্রমিক, লেবার, আমাদের 5 জনকে ডাক দিয়ে বলছে আপনারা ধান লাগান এখানে, বিকাল 5টার সময় আপনাদের বেতন দিয়ে দেব। আমরা শুরু করলাম ধান লাগানো। বিকাল 5টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। 8-10 জন মস্তান এসে আমাদেরকে বলছে ধান লাগানো বন্ধ করেন, লাগানো যাবে না। আমরা কি বলবো ভাই, বাধা দেবেন না, কারণ এই ধান লাগানোর উপরে আমাদের বেতন। আপনারা ধান লাগাতে দেবেন না, অসুবিধা নেই, ধান তুলে ফেলবেন তাও অসুবিধা নেই, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন। কথা বলছেন না, কারণ ধানের মালিক আমরা না, এই জমির মালিক আমরা না, আমরা কামলা। আমরা কি? আমরা শ্রমিক, আমরা লেবার। আমাদের একটা নির্ধারিত বেতন আছে। বিকাল 5টায় মাওলানা মহিউদ্দিন এসে যদি দেখে যে এখনো বিকাল 5টা বাজে না, বেতন দেবে না। আমরা যখন চলে যাব বেতন নিয়ে, তখন আপনারা তুলে ফেলেন, আমাদের অসুবিধা নেই, কারণ বেতন দিয়ে আমার স্ত্রী পুত্র সংসার চলবে, এই জন্য আমার কাজ করাই লাগবে। এরপরও যদি মস্তানরা এসে বলেন না আমরা লাগাতে দেব না, তুলে ফেলবো, জোর করে যদি ধানগুলো তুলতে যায়, আমরা জানতো তো 5 জন যারা শ্রমিক আছি বাধা দেব না। নাকি ঘুমাচ্ছেন? হ্যাঁ জোরে বলেন, দেবেন কিনা? কেন? কারণ বেতন দরকার। আর বেতন কয়টায়? 5টায়। এরপরেও যদি জোর করে অস্ত্র দেখিয়ে তুল ফেলতে যায়, আমাদের উচিত হবে বেতন পাওয়ার ধান্দায় ওদের সাথে মারামারি করা। যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলা লাগবে, বলেন। কারণ কি দরকার? এরপরও যদি আমাদের 5 জনকে জিম্মি করে ওরা 10 জন মস্তান মিলে তুলে ফেলতে যায়, আমাদের কষ্ট হবে, বেতন পাইনি এই কারণে। নাকি আমাদের যতটুকু কষ্ট দুঃখ, তার চাইতে বেশি কষ্ট হবে মাওলানা মহিউদ্দিনের। হ্যাঁ, এখানে কি করো, বসো, কিচ্ছু লাগবে না, বুড়ো মানুষ বসো, বাতাস যাওয়া লাগবে। লক্ষ্মীপুরবাসী, এখান থেকে আপনি বাস্তবে উদাহরণটা যদি বুঝে ফেলতে পারেন, দুনিয়ায় যত বিপদ আপদ আসুক না কেন, অন্তত আপনি বিকাল 5টা জীবনের শেষ দিন আপনি চেষ্টা চালিয়ে যাবেন। আমি বলছিলাম আমরা যেহেতু কামলা, আমাদের বেতন এখনো পাইনি, এই জন্য আমাদের কষ্ট লাগছে যে ধানগুলো তুলে ফেললো। কিন্তু যিনি জমির মালিক, উনি তো আমাদের চাইতে আরো বেশি কষ্ট পাওয়ার কথা, কারণ ওনার করা ধান লস, জমি লস, টাকা লস। কথা বলেন না কেন? এরপরেও যদি উনি মস্তানদের কিছু না বলে, বুঝতে হবে উনি দুর্বল, তাই কিছু বলছে না। না, উনি চেয়ারম্যান, উনি ক্ষমতায় আছে, এখন সরকারের একটা দায়িত্বে আছে। এরপরও যদি কিছু না বলে, বোঝা লাগবে না ওনার দুর্বলতা এই জায়গায় না। হয়তো জনসম্মুখে এখন কিছু বলে না, কিন্তু যেদিন ধরবে গোপনে, বাপ বলার সময় দেবে না। বাংলার মুসলমানেরা, আল্লাহর কসম, যারা এসেছেন যেভাবে আপনি উপরে কথাগুলো পৌঁছিয়ে দেন না কেন, যা করেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, এই জমিনের মালিক কিন্তু আমরা না, এ কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা, খাদেম, শ্রমিক, লেবার। বলেন, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে আল্লাহর জমিনে আল্লাহরে কোরআন কায়েম করার। আসতে বলেন, কারণ হচ্ছে বিকাল 5টায় আমাদের মালিক বেতন দেবে, বেতনের নাম জান্নাত। ওই বেতন পাওয়ার আশায় আমাদের কাজ করাই লাগবে। এই 47 বছরে অনেকে আমরা কামলা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহ কোরআন কায়েম করার বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সন্ত্রাসী মাস্তান এরা বিভিন্ন কায়দায় বাধা দিয়েছে, এখনো দিচ্ছে। এই জন্য মাঝে মাঝে তাদের সাথে তর্ক হয়, মারামারি হয়, রক্তপাত হয়, এমনকি মেরেও ফেলা লাগে।
এরপরেও যদি আল্লাহর জমিনে আপনি আল্লাহর দিন কোরআন কায়েম হতে না দেন, আমরা শ্রমিক, আমাদের দুঃখ লাগছে আমরা জানি, কিন্তু আমাদের চাইতে যিনি জমিনের মালিক তার দুঃখ আরো বেশি লাগার কথা। মাওলানা মহিউদ্দিনের দুঃখ লাগার কারণে যদি অ্যাকশন নিতে যান, যিনি মালিক আমাদের এই জমিনের মালিক, তার জমিনে তার কোরআন 47 বছরে কায়েম হলো না, তার কি দুঃখ লাগে না? তিনি যদি বাধা দিতে চান বাধা দিতে পারেন, নাকি তিনি দুর্বল? বাধা দিতে পারেন কিন্তু দিচ্ছে না, বুঝতে হবে তিনি দুর্বল না, তার একটা গোপন উদ্দেশ্য আছে। হয়তো এখন জনসম্মুখে কিছু বলছে না, যেদিন গোপনে ধরবে গুম করে ফেলবে। আর আমার যতটুকু গবেষণা এই বাংলাদেশের উপরে 47 বছরে আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট কায়েম হতে দেয়নি, আল্লাহ পাক তাদেরকে একটাও সাধারণ ভাবে মরণ দেয়নি, প্রত্যেককেই মরণ দিয়েছে ক্যান্সারে। ওই যে পয়সা যায় ক্যান্সারে মারা যায়। এই জন্য আপনি মেরে করবেন কি, ভয় দেখিয়ে করবেন কি? আমরা তার মালিক না, এ কোরআনের মালিক আমার বাবা না, আমি না, আমরা কামলা। কামলা বলছেন, আমার বেতন না পাওয়া পর্যন্ত বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, যে যেখানে আছে আমাদের ওই চেষ্টা অব্যাহত থাকবে। আপনি কি করলেন? বাধা দিতে গিয়ে আল্লাহর টার্গেটে পড়ে গেলেন। আপনি কিন্তু মালিকের টার্গেট। হয়তো এখন কিছু বলছে না, জনসম্মুখে যদি মালিক আপনাকে কিছু না বলে, বুঝবেন না যে উনি মাওলানা মহিউদ্দিনের মতন দুর্বল হয়ে গেছে। ওনার শক্তি নেই? ওনার শক্তি অবশ্যই আছে, কিছু বলছে না, তাই কি যেদিন ধরবে বাপ বলাও সময় দেবে না। আল্লাহ কথাগুলো সূরা মুলকের ভেতরে একটা একটা করে সিরিয়াল আকারে আমাদেরকে শোনাচ্ছে, আমরা যেন ভুলে না যাই যে কামলা জমিনের যারা শ্রমিক, খাদেম, লেবার, তাদের সাথে আচরণ ভালো করো, কারণ ওদের হাতে আমি ক্ষমতা দেই। ওরা জমিনেরও মালিক না, কোরআনেরও মালিক না, ওরাও তোমার মতো গোলাম। ওরা চেষ্টা করে বেতন পাওয়ার জন্য, আর তুমি আমার কোরআন জমিন থেকে তুলে দিয়ে আমার টার্গেট হও। আল্লাহর টার্গেট হলে কি হয়? কয়েকটা উদাহরণ শুনলেন না? একটা একটা করে অনেকগুলো মানুষের নাম বলেছে। যে সমস্ত মানুষদের নাম বলেছে, একটাও পৃথিবী থেকে ভালোভাবে বিদায় নেয়। এই জামাল আব্দুল নাসির থেকে শুরু করে এই মারওয়ান ইবনে মালিক থেকে যতগুলো জালেমের নাম বলেছে এই পৃথিবীতে, প্রত্যেকে আল্লাহর বিধানের বিরুদ্ধে ছিল। কিন্তু যারা কামলা, খাদেম, দুনিয়া আখিরাত তাদের জন্য উজ্জ্বল হয়ে আছে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত এই মরা সুন্নতের পক্ষে কাজ করে কিয়ামতে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে ওঠার তৌফিক দাও। আমিন। বলেন আমিন।